ঘাম ঝরে স্বপ্ন গড়ে, একজন মিস্ত্রির হাতেই ঘর তার সৌন্দর্য পায়। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের টাইলস ফিটিং এর কাজগুলো আমরা কিভাবে করে থাকি। আমাদের আজকে কাজের জায়গা চট্টগ্রাম। আজকে আমাদের কাজ এই রুমের ফ্লোর। যেহেতু ফ্লোরে কাজ করব, দেখেন এই ফ্লোরে কিন্তু অনেক পরিমাণের ময়লা আছে এবং অনেক মালামাল আছে। তো আমাদের প্রথমে এই ময়লা এবং মালামালগুলো পরিষ্কার করতে হয়। তো তারপর আমরা ময়লা পরিষ্কার করা শুরু করে দিই। তো দেখেন তার কিছুক্ষণ পর আমাদের ময়লা পরিষ্কার করা হয়ে গেছে। আমরা এখন চলে যাবো সিমেন্ট আনার জন্য। সিমেন্ট যেহেতু নিচে, তো আমাদের আগে সিমেন্ট উপরে তুলতে হবে, তারপর আমরা বালু বানাতে পারবো। এই বিল্ডিং এ লিফট থাকার কারণে কিন্তু আমাদের অনেক আরাম হয়, আমাদের অনেক কষ্ট কম হয়, যে কারণে আমরা লিফটে আমরা সিমেন্ট তুলতে পারি, সেই জন্য আমাদের অনেকটা কষ্ট কম হয়। এরকম লিফট কিন্তু সব প্রজেক্টেই থাকে না, যেহেতু এই প্রজেক্টটা আছে তো আমাদের এই জন্য এই কষ্টটা অনেক কম হয়। অন্যান্য প্রজেক্টে কিন্তু আমাদের মাথায় তুলতে হয়। আমাদের সিমেন্ট উঠানো কিন্তু শেষ, এখন আমাদের বালু বানানো লাগবে। তাই আমার সাথে যারা আছে ওরা কিন্তু সিমেন্ট ঢাইলা কিন্তু বালু কাটা শুরু করে দিচ্ছে। একটা বিষয় এই জায়গায় খেয়াল করবেন, বালুগুলা কিন্তু খুব ভালো করে কাটা দিতে হবে। যদি বালু আর সিমেন্টটা ভালো করে মিক্সার হয় তাহলে কিন্তু কাজটা অনেক ভালো হবে। বালু কাটতে কাটতে কিন্তু আমি এই পাশে লেভেল করে ফেলছি, আর এই পাশে আমাদের বালু রেডি হয়ে গেছে। তো আমরা এখন চতুর্পাশে কিন্তু পায়া করব, পায়া করে কিন্তু সুতা করে আমরা আমাদের কাজ শুরু করে দিব। আমার কিন্তু সুতা করা শেষ, এখন বালু দেওয়ার পালা। ফ্লোরে বালু দেওয়ার আগে একটা বিষয় খেয়াল রাখবেন, ফ্লোরে কিন্তু ভালোভাবে কিন্তু গ্রাডিন বা ঘোলা দিয়ে নেবেন, তা না হলে কিন্তু জিনিসটা ঠিকসই হবে না। আর ওরা এক পাশ থেকে বালু দিয়ে যাচ্ছে আর আমি এ পাশ থেকে কিন্তু বালু কিন্তু ভেঙে যাচ্ছে। বালু ভাঙার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, বালুগুলা কিন্তু সুন্দরভাবে লেভেল করে ভাঙার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাজটা অনেক ভালো হবে। বালুগুলো ভাঙার সময় যদি ভালো করে না ভাঙেন তাহলে কিন্তু কাজটা কখনোই ভালো হবে না, আর ওই টাইলসটা কিন্তু কখনোই টেকসই হবে না। এখানে কিন্তু আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, যে জন্য অনেক দ্রুত মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এত দ্রুত কিন্তু বালু ভাঙা যায় না। আর বালু আস্তে ভাঙলে বালু ভাঙাটা অনেক ভালো হয়। তো সবাই বালুটা সুন্দরভাবে ভাঙার চেষ্টা করবেন। বালু ভাঙা শেষে কিন্তু আমি সুন্দরভাবে গ্রাডিন দিয়ে নিলাম এবং আমি এখন টাইলসগুলো লাগাবো। টাইলসগুলো লাগানোর সময় কিন্তু ধীরে আস্তে বা রিল্যাক্সে কাজ করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। বেশি তাড়াহুড়ার কাজ কিন্তু কখনোই ভালো হয় না। মনে রাখবেন, টাইলস লাগানো শুধু টাইলস লাগানো না, এটা একটা সৌন্দর্যকে ফুটিয়ে তোলা। একটা মিস্ত্রি পারে একটা ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। আর একটা কাজ কিন্তু একদিনের না, এই কাজটাও অনেক দিনের। আপনি আজকে একটা খারাপ করে কাজ করলেন, এই কাজটা কিন্তু থেকেই যাবে, পরবর্তীতে কিন্তু এটার দোষারোপ আপনার গায়ে আসবে। তো আপনি কাজটা সবসময় ভালো করে সুন্দরভাবে যত্ন সহকারে কাজটা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। বাস্তব কাজের অভিজ্ঞতা নিতে আমাদের সাথে থাকুন।